সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সমীকরণ। নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই হামজা সমিতদের। বাছাই পর্বের বাকি ম্যাচগুলোতেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোচ হাভিয়ের কাবরেরার জন্য। ৪৭ বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্ন বুনতে শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু ঘরের মাঠে পয়েন্ট হারানোটা সেই কঠিন পথটাকে আরও কঠিন করে তুলেছে। এশিয়ান কাপের টিকিট কাটতে তৃতীয় রাউন্ডের যে খেলা চলছে সেখানে বাংলাদেশ সহ ২৪টি দলকে ভাগ করা হয়েছে ৬ গ্রুপে। এই ৬ গ্রুপের চ্যাম্পিয়নরাই শুধু খেলবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। সি গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রথম ম্যাচে ভারতের মাটিতে স্বাগতিকদের রুখে দিয়েছিল লাল সবুজরা। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের আগে গ্রুপের সব দল ১ পয়েন্ট নিয়েছিল সমানে সমান, কিন্তু মঙ্গলবার বাংলাদেশের মতো হারের মুখ দেখেছে ভারতও। তবে বাংলাদেশ ১ গোল শোধের সুবাদে গ্রুপের তলানিতে পৌঁছে গেছে সুনীল ছেত্রীরা। তাই ভারতের বিদায় এখন অনেকটাই নিশ্চিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাংলাদেশ এরই মাঝে ২ ম্যাচ খেলে ফেলেছে। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারটা ভোগাতে পারে হামজা সোমদের। একঝাঁক প্রবাসী তরুণ ফুটবলারের সংযুক্তিতে অধরা স্বপ্নটাকে বাস্তবে পরিণত করা বেশ কঠিন হবে লাল সবুজদের জন্য। বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের সাথে। ৫ দিনের ব্যবধানে এই দলের সাথে হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলবে হামজারা। নভেম্বরে খেলতে আসবে ভারত। আর ২০২৬-এর এপ্রিলে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও সিঙ্গাপুরের সাথে অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামাল হামজারা। ২০২৭ এএফসি বাছাই পর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টা করে ম্যাচ। ২ ম্যাচ জিতে এখন গ্রুপের শীর্ষে আছে সিঙ্গাপুর। তাই টেবিলের টপে উঠতে পয়েন্টের মারপ্যাচ আর গোলের যোগ বিয়োগে যেতে না চাইলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে কাবরেরার দলকে। অক্টোবরের ম্যাচের আগে দলের খেলোয়াড়দের ছন্দের গাঁথুনিটা ঠিক করাই এখন হাভিয়ের কাবরেরার মূল চ্যালেঞ্জ। নয়তো সিঙ্গাপুরের ম্যাচের শেষে হামজা মিতুলদের নতজানু বিষণ্ণ মুখটাই আবারও সঙ্গী হবে দেশের ফুটবল প্রেমীদের জন্য। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।